আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে থাকছে মাছের রেসিপি। আর এই রেসিপিটা তাদের জন্যই যাদের বাচ্চারা একদমই মাছ পছন্দ করে না। এই নিয়মে মাছের রেসিপি করবেন। বাচ্চা সবসময় আপনাকে আবদার করবে যে আমি মাছ খাবো। তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তার কারণ প্রত্যেকটা স্টেপেই খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট দেখলেই বুঝবেন। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি। আমি এই রেসিপিটা রুই মাছ দিয়ে করছি। আপনারা চাইলে এটা পাঙ্গাস মাছ দিয়েও করতে পারবেন বা অন্যান্য মাছ দিয়েও করতে পারবেন। আমি মাছের স্কিনটা কিন্তু উঠিয়ে নিয়েছি। যদি বাচ্চারা স্কিন পছন্দ করে তাহলে স্কিন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। মাছগুলোকে শুরুতে আমাদের কিউব করে কাটতে হবে। একটু দেখাই আপনাদের। দেখুন, এরকম কিউব করে কেটে নিতে হবে সবগুলোকে। সবগুলো মাছ কেটে নিলাম। এখন মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। মাছটাকে আমরা এখন একটু মেরিনেট করে নিব। দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া। বাচ্চাদের জন্য আপনারা পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারবেন। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আপনার বাচ্চারা কেমন ঝাল পছন্দ করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। দিচ্ছি একটা ডিম। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাস, মাছটাকে জাস্ট 15 মিনিট মতো আমরা রেস্টে রেখে দিব। মাছটাকে প্রায় 15 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এখন এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা বাইন্ডার হিসেবে কাজ করবে। আবার একটু মাখিয়ে নিব। বাস, এখন এটাকে আমরা ময়দাতে ডিপ করব। একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা কোটিং চলে আসছে। দেখুন, কোটিং হয়ে গেছে। তো এগুলোকে আমরা এখন একটু ফ্রাই করে নিব। একটা প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সেই ময়দার কোটিং দেয়া মাছগুলো দিয়ে দিব। চুলার তাপটাকে কিন্তু অবশ্যই হাই রাখতে হবে। মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। 5-7 মিনিট মতো হাই হিটে এগুলোকে একটু ভেজে নিলাম। দেখুন, গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এগুলোকে আমি এখন উঠিয়ে নিব। একইভাবে অবশিষ্ট মাছগুলোকে ফ্রাই করে নিব। এই ব্যাচটা হয়ে গেল। আপনারা কিন্তু এই অবস্থায়ও বাচ্চাদের দেবেন, খুবই মজা করে খাবে। একটা পাতিলে মাছ ভাজার যে তেলটা ছিল সেখান থেকে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে 1 কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা, রসুন এবং পেঁয়াজটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে এই তিনটারই কাঁচা গন্ধটা চলে যায়। আদা, রসুন এবং পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা আপনাদের মতো করে ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে 5-6টা কাঁচামরিচের ধরনের কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু একটু ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন, মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমরা সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটোর সস,
রান্নাটা আমাদের হয়ে গেছে দেখুন। জাস্ট গ্রেভিগুলো মাছের গায়ে গায়ে লেগে থাকবে। এইভাবে মাছ রান্না করে গরম ভাত, পোলাও, ইভেন খালি মুখেও কিন্তু খেতে পারবেন। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইবার দেখুন, এইভাবে মাছের রেসিপি করলে মাছের কিন্তু কোনো গন্ধই পাবেন না। অনেস্টলি বলছি, একবার ট্রাই করে দেখবেন, তাহলে নিজেরাই বুঝবেন। এইবারের কালার, এর টেক্সচারটা দেখুন কতটা ইয়ামি। দেখে বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। একটা দেখাই আপনাদের, দেখুন বাইরে কোটিং, ভিতরে একদম জুসি। জাস্ট একবার রান্না করলেই বুঝবেন আপনার বাচ্চারা কতটা রুচি নিয়ে মাছ খাচ্ছে, যেটা আপনার দেখতেও ভালো লাগবে। যাই হোক, আশা করব মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আরও নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।